জিআরবিটির ক্যান্ডিডেটরা আমরা দেখছি। আচ্ছা, তোমরা আজকে কেন এলে এখানে? আজকে দীর্ঘ জিআরবি ইন্টারভিউ দেওয়ার 5 বছর প্রায় শেষ। রেজাল্ট দিচ্ছি করে ডিপার্টমেন্টও কোনো সুদুত্তর পাইছি না ডিপার্টমেন্ট থেকে। আমরা গত 3-4 দিন এমন ডেপুটেশন দিছি, ডাক্তারের কথা কইছি, কিন্তু তারাও কোনো সুদুত্তর দিতে পারছে না যে এই মাসে দিতে পারবো না এই মাসে দিতে পারবো। তো যত সম্ভব তারা চেষ্টা করে দিয়ে দেবে। এরা আজকে আমরা বাধ্য হয়ে গেছি গা যে যা ডিপার্টমেন্টে আয়নের লেগে ধৈর্যের একটা সীমা আছে। 5 বছর শেষ, আর যা কিছু ইলেকশন শেষ, রেজাল্টও শেষ। আজকে আমরা আইছি যে স্যারের লোক দেখা করতাম, কিন্তু স্যারের লোক তো দেখা করতে পারছি না, স্যার বলে মিটিংয়ে আছে। তো তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিছু আছে, তারা কইছে 17 তারিখ তো এমটিসি আছে, এরপরে একটা সম্ভাবনা আছে যদি মন্ত্রিসভা ক্যাবিনেট বয় সিদ্ধান্ত নেয় 17 তারিখের পরে দেওয়ার চান্স আছে। কি মনে হয়, এই যে প্রথমেই বললে যে 5 বছর চলে গেল, আপনারা বললেন 5 বছর পেরিয়ে গেল, অর্থাৎ 5 বছর চলছে জিআরবিটির, তো কেন হচ্ছে না বলে মনে হয় আপনার? কি কারণ হতে পারে? রেজাল্ট দেরি হওয়ার কারণটা কি? লেট হওয়ার কারণ কি? এটা ঠিক আমি তো বলতে পারি না, এটা তো ডিপার্টমেন্ট তো প্রায় প্রসেস শেষ করে দিয়েছে। এর মধ্যে আবার মন্ত্রিসভারও কিন্তু সিদ্ধান্ত আছে, মন্ত্রীরা বলছে এক কথা, তারা বলছে এক কথা। এটা সঠিক সিদ্ধান্ত কোথায় গিয়ে আটকে হয়েছে তা আমি ঠিক বলতে পারি না। এই যে জিআরবিটি গ্রুপ সি আমরা দেখলাম সঠিক রিক্রুটমেন্ট হয়েছে, তারপর এই জিআরবিটির গ্রুপ বির প্রসেসিং কমপ্লিট হয়েছে, তো এখনও রেজাল্টটা দেওয়া হচ্ছে না। প্রায় 1 বছর হয়ে যাচ্ছে আপনারা যেটা বললেন। তো কি মনে হয়, আপনারা মানে চিন্তিত নাকি নিয়ে? এ নিয়ে চিন্তিত অনেকে আছে, আমাদের কাছে এখানে ক্যান্ডিডেট আছে, সব ওভারেজে আছে, আবার কিছু ওভারেজের পথে। তারপরে তারপর অনেকে আছে আবার এই চিন্তা অন্য কাজেও কোনো যুক্ত হতে পারছে না। তো এর জন্য আমরা বাধ্য হয়েছি আজকে আইতে। আর এই যে জিআরবিটির কর্তৃপক্ষ, তারা সরাসরি আপনাদের কি জানিয়েছে? মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে, তো আপনারা সেটা বিষয়টা কি আপনি জানতেন আজকে, নাকি না জেনে এসেছেন কোনটা? না, জানতাম, কিন্তু এর মধ্যেও তো প্রচুর রিক্রুটমেন্টের রেজাল্ট দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, উনি তো বললো দেওয়া হয়নি। আমি তো বললাম পত্রিকা অনেক পত্রিকায় রোজই এমন রেজাল্টটা উঠছে। পত্রিকায় কি দেখছেন? জিআরবিটি নিয়ে কি লেখা হচ্ছে, কি দেখলেন? জিআরবিটি কিছু না, অন্য ডিপার্টমেন্টে তো রেজাল্ট দেওয়া হচ্ছে। হুম। উনি বললো এমসির ভিতরে কোনো রেজাল্ট দেওয়া হয় না, কিন্তু আমি বললাম এমসির মধ্যে তো অনেক অন্য ডিপার্টমেন্টে দেখলাম প্রচুর রেজাল্ট আউট হচ্ছে, কিন্তু ভিন্ন ডিপার্টমেন্টে। তাই নিয়ে আমাকে বললো আপনি নিজের পত্রিকা ভালো করে দেখেন। আমি তো পত্রিকা দেখিয়ে এসেছি। তো তারপর বললো 17 তারিখের পরে যদি মন্ত্রিসভা বসে একটা ভালো আশা করা যায়, রেজাল্ট নিয়ে মন্ত্রিসভা বৈঠক হবে এবং এই মাসের মধ্যে দিতে পারে মনে হয়। কর্তৃপক্ষের কাছে কোনো ইম্পর্টেন্ট আপডেট নেই, মানে সরাসরি কোনো আপডেট নেই? না না, তারা কাছে এমসির পরে, এখন তো এমসি চলছে আর ইলেকশন নিয়ে সবাই ব্যস্ত আছে, সেটাই বললো। তারা কি 17 তারিখের পরে দিতে পারে এরকম কোনো সম্ভাবনা আছে বলছে? আহ, তারা সম্ভাবনা এমন বলেছে, বলতে কি বলেছে আপনি একটু সরাসরি বলুন। বলেছে 17 তারিখের পরে এটা নিয়ে আবার মন্ত্রিসভা যদি বৈঠক হয় তাহলে একটা আসার সম্ভাবনা আছে। আচ্ছা, দিতে পারে। দিতে পারে। আপনারা ব্যক্তিগতভাবে আপনারা যখন কর্তৃপক্ষের কথা শুনলেন, আমরাও জিআরবিটির কর্তৃপক্ষের কাছে সম্মান জানিয়ে বলছি, আপনি জিআরবিটির কর্তৃপক্ষের উপর কতটা ট্রাস্ট বা বিশ্বাস করেন যে এই মাসের মধ্যে রেজাল্টটা দেবে? আপনারা তো বারবার আসছেন, আমরা দেখছি। ট্রাস্ট আর কত, আমার তো মনে হয় আপনারা না। বিশ্বাস কতটা করছেন? বিশ্বাস তো 60%। আচ্ছা, বাকি 40% নেই কেন? নেই কেন, এটা তো ডিপার্টমেন্ট, আবার সরকারের উপরও তো যায়। এটা ডিপার্টমেন্ট তো আচ্ছা কমপ্লিট করে ডিপার্টমেন্টের সরকারের উপর দিয়ে দিই। সরকারের মন্ত্রী মহোদয় যদি না দেখে এটা বিষয়টা। তো এই বিষয়ে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন প্রফেসর ডক্টর মানিক শাহ এবং জিআরবিটি দপ্তরের মাননীয় মন্ত্রী রয়েছেন টিঙ্কুরো, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? এই যে জিআরবিটি দপ্তরে আপনারা বারবার আসছেন, মন্ত্রী মহোদয়রা তাদের কাছে কি জানাতে চান আপনারা? জানাতে চাই তারাও এই বিষয়টা ভালো করে দেখবেন এবং যত সম্ভব এই মাসের মধ্যে রেজাল্টটা আউট করে দেবেন। আচ্ছা, এই যে রেজাল্ট বা এই রেজাল্ট নিয়ে আমরা দেখছি মাঝখানে কেস হয়েছে, কেসের পর গ্রুপ সিটা সম্পূর্ণ প্রসেসিং কমপ্লিট হয়েছে, এখন ওরা জয়েনিং করে চাকরিও করছে অনেকদিন ধরে, কিন্তু গ্রুপ ডি একটা লেট হয়ে যাচ্ছে। এই লেটটা আপনাদের জন্য কতটা, আপনাদেরকে কি বিভ্রান্তিতে ফেলছে কোথাও? এটা তো বিভ্রান্তির বিষয়, কেন এটা এত দেরি হচ্ছে? যেখানে দেখা যায় একটা কোর্টের ইন্টারভিউর মধ্যে 13,000 ক্যান্ডিডেট পরীক্ষা দেয় আর ভ্যাকেন্সি থাকে 100, পুরা 1 বছরের মধ্যে কমপ্লিট করে এই রেজাল্ট আউট করে চাকরি দিয়ে দেয়।
এর মধ্যে জিআরবি ডিপার্টমেন্ট আচ্ছা 5 বছর লাগিয়ে দিচ্ছে, এটা তো একটা রহস্য থাকে যায়। আপনি কি বলেন দাদা? এই যে আজকে আপনারা গেলেন ভিতরে, আপনার কি মনে হয় এই নিয়ে আপনার কি বলার আছে? জিআরবিটি নিয়ে বারবার আপনারা আসছেন কিন্তু রেজাল্ট পাবলিশ হচ্ছে না, এই নিয়ে আপনার কি মতামত? এটাই আমি এই 5 বছর ধরে আমরা তো এর মধ্যে একটু জোরে বলুন। বিভ্রান্তি হয়ে আমি আপনার এই জিআরবিটি অফিসে আজকে জানার রেজাল্টে যে জানাচ্ছি। মানে আপনারা চিন্তিত? হ্যাঁ, তো এই যে রেজাল্ট আমরা দেখছি ইলেকশন একের পর এক যাচ্ছে, ঠিক আছে, ইলেকশনের রেজাল্টও দিয়ে দিয়েছে, সব কিছু কমপ্লিট হয়েছে, আমরা দেখি যে বা শুনি সবসময় যে রেজাল্টের পর এই যে আরবিটিটা দেওয়া হবে। তাহলে আপনারা ওয়েট করতে পারছেন না কেন? এতদিন ওয়েট করেছেন, তাহলে এখন যখন কর্তৃপক্ষের থেকে বলা হচ্ছে যে আমরা আপনারা ওয়েট করুন রেজাল্ট দিয়ে দেবে, তাহলে আপনারা ওয়েট না করে আসছেন কেন বারবার? ওই যে ওয়েট করতে কি আর মন চাইছে না, নাকি মন চাইছে কোথাও না। বয়সটা পেরিয়ে যাচ্ছে বলে একটা চিন্তা ভাবনা রয়েছে? বয়সও ওভারে হয়ে গেছে। এখন তো 42 হয়ে গেছে। 42 হয়ে গেছে আপনার, আর দাদা আপনার আমারও সেমই। 42। হ্যাঁ, তো 42 তো আমরা জানি যে as usual মানে চাকরিটা 42 এর পর আর হয় না। তো এ নিয়ে কি বলবেন যে আপনাদের এত বয়সটা পেরিয়ে গেল, যদি 4টা বছর আগে পাওয়া যেত হ্যাঁ, তাহলে কি হতো? একটা আনন্দের বিষয়, অনেক কিছু চিন্তা ভাবনাও করা যেত। এখন তো না এদিকে যাচ্ছি না হেদিকে যাচ্ছি, এটা চিন্তা ভাবনা করে রয়েছি। এখন যারা আপনারা মানে যারা বাড়িতে আছে আপনাদের সাথে আসতে পারেনি কোনো না কোনো কারণে জেআরবিটির, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে কি বার্তা দেবেন? যারা আগামী দিনে হয়তো আপনাদের এই বার্তা পাওয়ার পর তারা আসতে চাইলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্য বলবো, ভাই যে 17 তারিখের পরে তোমরা দেখবে রেজাল্ট দেয় না না দেবে, তারা তোমরা একসাথে মিলিত হবে, সবাই আসবে অফিসে, স্যারের সাথে কথা বলবে, এটাই আমি বলবো। আমিও বলতে চাই জেআরবিটির দপ্তর বা কর্তৃপক্ষের কাছে, এই যে আপনারা যাদের দেখতে পাচ্ছেন তাদের ওভারিস হয়ে যাচ্ছে ধীরে একটা ধীরে। নিবেদন, বলুন। ডিপার্টমেন্টের কাছে নিবেদন, অতি সত্বর এই মাসের মধ্যেই রেজাল্টটা পাবলিশ করে দেবে। আচ্ছা, আমরা আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে, এই যে জেআরবিটির গ্রুপ সি দা ফুল ফাইনাল রিক্রুটমেন্ট হয়েছে, রিয়েল রিক্রুটমেন্ট আমরা যেটা শুনতে পাচ্ছি, গ্রুপ বির প্রতি সেটা হবে বা সঠিক রিক্রুটমেন্ট হবে, এই বিশ্বাসটা আছে আপনাদের? বিশ্বাসটা তো তেমন নেই, কেন ডিপার্টমেন্ট বলছে এক কথা, আবার সোশ্যাল মিডিয়ায় মন্ত্রী মহোদয় শুনছি ভেরি শর্টলি, এটার মধ্যে একটা কেমন জানি কেমন কেমন লাগছে। এই যে ভেরি শর্টলি বা কখন বলা হলো আপনাদের? এক সাংবাদিক সম্মেলনে এক মন্ত্রী মহোদয়ের মুখে শোনা গেছে যে জিআরবিটি গ্রুপ ডি নিয়ে রেজাল্ট নিয়ে, তখন ওনার মুখে শোনা গেছে ভেরি শর্টলি। তো ভেরি শর্টলি মানে কি? আজ থেকে 3-4 মাস আগে হবে। ভেরি শর্টলি মানে তো অনেক কিছু বোঝা, মানে 1 সপ্তাহের মধ্যে দেওয়া হবে। তো এই যে দেওয়া হয়নি, কি বলবেন? এটা তো যখন পঞ্চায়েতের ইলেকশন হয়েছে, পঞ্চায়েত ইলেকশনের জন্য এটা আটকে রয়েছে। এখন পঞ্চায়েত ইলেকশনের রেজাল্ট হয়ে গেছে, মডেল কোড অফ কন্ডাক্ট চলে যাবে, 17 তারিখ উঠে যাবে। তারপর কতদিনের মধ্যে আপনারা রেজাল্ট চান, বা না পেলে আপনারা কি করবেন? পরবর্তী স্টেপটা কি? পরবর্তী স্টেপটা আপনারা, আজকে আমরা 15-20 জন এসেছি, আগামী ডেটে আরও 200 বা 300 জন আসবো, হুম। একত্রিত কিনা ধর্নায় পড়বো, মানে এছাড়া কোনো ক্ষতি নেই। আপনারা কত তারিখ পর্যন্ত ওয়েট করতে চান? আমরা এই মাসটা দেখি, বলেছে তো 17 তারিখের পরে একটা আশা করা যায়, দেখি আমাদের নিয়ে মন্ত্রিসভায় কোনো ক্যাবিনেট বসে কিনা, আমরা চিন্তা ভাবনা করে কিনা। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আর দাদা, আপনি জেআরবিটি নিয়ে আপনার ভাষায় একটু ককবরক ভাষায় বলুন, যারা রয়েছে এক্সপিরিয়েন্স যারা রয়েছে সারা রাজ্যবাসী, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আপনি ককবরকই বলুন, প্রচুর বলুন। নমস্কার। जोंखौ जिआरबिटी अफिस बसखांना दिनै जोंनि 5 बोसोरावनो दंहा जिआरबिटी ग्रुप डि रिक्रुटमेन्ट खालाया रेजाल्टआ दिनैसिम दिनै आरो हायमानि बै पन्चायत इलेक्शननि बागै कोड अफ कन्डाक्टआबो दाबो खोनार गैया। 17 तारिख भरेसि होननाय आश्वास दङ। अब डिपार्टमेन्टआवनो आबोनो मन्त्रि दङ बावमा हायखेन जानांगौ जाहाथे मासनि बिसिङाव রেজাল্ট রিনানি মুঠোন। আপনাকে আন্তরিক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। আমরাও চাই জেআরবিটি আপনাদের মতো করে, আমরাও চাই জেআরবিটি কর্তৃপক্ষ এবং রাজ্যের মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমরাও অনুরোধ জানাই যে রেজাল্টটা তাড়াতাড়ি দিয়ে দাও। তাদের বয়সটা আপনারা শুনছেন 42 ইয়ার্স হয়ে গেছে, এখন তারাও চাইছে রেজাল্টটা অতি দ্রুত পাবলিশড হোক, সেটা আমরাও চাই আপনাদের কাছে।